হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আপনাদের এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেনে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে দুইটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তার সাথে ত্রিপুরার মধ্যে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই বেসরকারি প্রতিষ্ঠানগুলি থেকেও কিছু কিছু নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেই চাকরি বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি একই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, এখন এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে সেটি দেখার জন্য আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে এমপ্লয়মেন্ট নিউজটা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি নতুন অ্যাডভার্টাইজমেন্ট এখানে বেরিয়ে এসেছে। ঠিক আছে, আমি প্রথমটার মধ্যে এখানে ক্লিক করি। ঠিক আছে, এই অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেই বিষয়ে আপনারা চিন্তা করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে একটি পদে এখানে প্রজেক্ট অ্যাসোসিয়েট, ঠিক আছে, এখানে নিয়োগ করার কথা বলা হয়েছে। আপনাদের ইন্টারভিউটা হবে 17 মার্চ 2025 2টার দিকে। ঠিক আছে, আর আপনাদের যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন ফার্মাসিউটিক্যাল অর ন্যাচারাল সায়েন্স উইথ ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এজ লিমিটটা দেওয়া হয়েছে 35 বছর, এখানে এজ লিমিটটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে কিছু কিছু ডিজারেবল এক্সপিরিয়েন্সও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তার সাথে আপনাদের যে স্যালারিটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে আপনাদের 31,000 পার মান্থ। তার সাথে দেখতে পাচ্ছেন আদার্স বেনিফিটও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, অথবা এখানে দেওয়া হচ্ছে 25,000 টাকা। ঠিক আছে, এখানে প্রত্যেকটি এক্সপিরিয়েন্স আপনাদের যে এক্সপিরিয়েন্সটা হবে সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। আর একটা কথা বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটা হচ্ছে একটা পিওরলি টেম্পোরারি বেসিস। ঠিক আছে, এই পোস্টটা আপনাদের দেওয়া হবে, এটা একটা টেম্পোরারি বেসিস পোস্ট দেওয়া হবে, এটা পার্মানেন্ট বেসিস কোনো চাকরি নয়। তারপর আমি চলে যাই এখন দ্বিতীয় বিজ্ঞপ্তির মধ্যে। বন্ধুরা, দ্বিতীয় বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটি পদে রোলার স্টাডিজ, ঠিক আছে, রোলার স্টাডিজ এর মধ্যে এখানে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করার কথা বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিযুক্তিটা হবে 17 মার্চ আপনাদের 2025 তারিখ 12টার মধ্যে আপনাদের সেই ইন্টারভিউটা নেওয়া হবে। ঠিক আছে, এখানে আপনাদের কোথায় নেওয়া হবে সেই অ্যাড্রেসটা এখানে মেনশন করে দেওয়া হচ্ছে যে কোন ফ্লোরে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। তারপর একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখতে পারবেন। এখানে কোনো স্পেসিফিক এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়নি, কিন্তু শুধু এতটুকুই বলা হয়েছে যে যে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে অ্যাজ পার ইউজিসি রুলস অ্যান্ড রেগুলেশন। ঠিক আছে, আপনাদের ইন্টারভিউ দেওয়ার সময় আপনাদের অরিজিনাল ডকুমেন্টস, আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার সাথে আপনাদের যে এক্সট্রা কারিকুলামগুলি রয়েছে, ঠিক আছে, আপনাদের যে এক্সপিরিয়েন্সগুলি রয়েছে সেই এক্সপিরিয়েন্সের ফটোকপি আপনাদের সঙ্গে নিয়ে যেতে বলা, সঙ্গে নিয়ে যেতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বিষয় আমি এখানে বলে দিই, আপনাদের একটা 10 মিনিটের ভিডিও প্রেজেন্টেশন আগে থেকে প্রিপেয়ার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে যে আপনাদের স্পেশালাইজেশন অথবা রিসার্চ এরিয়ার মধ্যে এখানে 10 মিনিটের ভিডিও প্রেজেন্টেশন সঙ্গে করে নিয়ে যেতে হবে এই ইন্টারভিউ দেওয়ার সময়। তো বন্ধুরা, এটা ছিল ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে দুইটি নতুন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছি। অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক আপনারা, অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক আপনারা আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখন চলে যাই যে বেসরকারি, ত্রিপুরা যে বেসরকারি প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলি থেকে যে চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে সেই বিজ্ঞপ্তির আমি এখন আপনাদের সামনে আলোচনা করে দিই। বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে সেন্ট জোসেফ স্কুল, যেটা বুজংনগরের মধ্যে অবস্থিত, সেখানে সাবজেক্ট দেখতে পাচ্ছেন, সাবজেক্ট এখানে সাবজেক্ট টিচার এখানে নিয়োগ করা হচ্ছে। ফিজিক্স, বায়োলজি এবং হিস্টোরি সাবজেক্টের উপর এখানে সাবজেক্ট টিচার নিয়োগ করার কথা বলা হয়েছে। আপনাদের কোয়ালিফিকেশনটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের এমএ অথবা এমএসসি অথবা বিএড থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ল্যাঙ্গুয়েজটা বলা হয়েছে ইংলিশ। ঠিক আছে, আপনাদের যে অ্যাপ্লিকেশন ডেটটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 14 থেকে 25 তারিখের মধ্যে আপনারা এখানে অ্যাপ্লিকেশনটা করে নেবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন, এখানে আপনাদের ইমেলটা দেওয়া হয়েছে, আপনারা ইমেলটার মধ্যে আপনাদের সিভিটা পাঠিয়ে দেবেন, অথবা আপনারা ফিজিক্যালি গিয়ে আপনারা স্কুলে গিয়ে আপনাদের সিভিটা বা বায়োডাটাটা আপনারা সাবমিট করে আসতে পারেন। তো বন্ধুরা, এগুলি হলো আজকের দিনের শেষ বিজ্ঞপ্তি, যেখানে প্রথম বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স ড্রাইভার ফর অফিস ডিউটি, প্লিজ ইমেল ইউর ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা আপনাদের এই ইমেল নাম্বারে আপনাদের পাঠিয়ে দিতে হবে। তার সাথে আপনাদের আপনাদের যে বায়োডেটা সেগুলো পাঠিয়ে দেবেন। ঠিক আছে, সেকেন্ড বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন আগরতলা ডিটিডিসি হেড অফিসের জন্য এখানে ড্রাইভার প্রয়োজন। ঠিক আছে, এইগুলি ড্রাইভার পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে দুটি ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি ফোন নাম্বারে আপনারা কল করে বাকি বিষয়গুলি জেনে নিতে পারবেন। তারপর বলা হয়েছে যে ব্যাগ বাজারে লোক প্রয়োজন, ইচ্ছুক প্রার্থীরা বায়োডাটা নিয়ে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, যোগাযোগ করতে বলে দেওয়া দেওয়া হয়েছে। ব্যাগ বাজারের মধ্যে গিয়ে আপনারা আপনাদের বায়োডাটা গুলি নিয়ে ব্যাগ বাজারের মধ্যে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে। তার সাথে এখানে ফোন নাম্বারও
দেওয়া হয়েছে, আপনারা ফোন নাম্বারে কল করে আপনাদের স্যালারি সম্পর্কে জেনে নিতে পারবেন। তারপর বলা হয়েছে, দেখতে পাচ্ছেন যে ড্রাইভার চাই, অয়েল ট্যাঙ্কার চালানোর জন্য ড্রাইভার চাই, ঠিক আছে, যোগাযোগ করতে এখানে নাম্বারটাও এখানে দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে যে সাউথ পয়েন্ট হাই স্কুল, ঠিক আছে, সাউথ পয়েন্ট হাই স্কুল যেটা বাগমা, গোমতী, ত্রিপুরা, ঠিক আছে, এখানে টিজিটি টিচার প্রয়োজন, কি কি সাবজেক্টের উপর, পিওর সায়েন্স এবং কম্পিউটার মধ্যে এখানে টিচার প্রয়োজনের কথা বলা হয়েছে, ঠিক আছে। আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে গ্রাজুয়েশন উইথ বিএড, ঠিক আছে, আপনাদের গ্রাজুয়েশন এবং বিএড থাকতে হবে। তার সাথে বলা হয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট ইউর বায়োডাটা উইদিন 7 days, ঠিক আছে, এখানে 10টা টু 12টার মধ্যে আপনাদের বায়োডাটাটা সাবমিট করতে বলে দেওয়া হয়েছে। আজকে হলো 13 তারিখ, ঠিক আছে। তো আপনারা 20 তারিখের মধ্যে এখানে আপনাদের বায়োডাটাটা সাবমিট করে দেবেন, ঠিক আছে। টাইমটা কত দেওয়া হয়েছে, 10টা টু 12টার মধ্যে আপনারা সাবমিটটা করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই বিজ্ঞপ্তি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে দেবেন। আর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।